I left the house ready of the Upperland. এটা হচ্ছে কুমিল্লা টিকাসর ব্রিজ অ্যান্ড দিস ইজ সানপুর ব্রিজ। এটা হচ্ছে ওপারল্যান্ডের নেম প্লেট এবং ভিতরে প্রবেশের রাস্তা অ্যান্ড ইট ইজ আউটডোর ডাইনিং প্লেস ইন ওপারল্যান্ড। আর এটা হচ্ছে তার মেনু কার্ড অর ইট ইজ ইনডোর ফুড সাইড। আর এটা হচ্ছে তার ভিতরের খাবারের বিল পে করার কাউন্টার। দিস ইজ এ ফেমাস ডায়লগ অফ কুমিল্লা। আর এটা হচ্ছে তার বাম পাশে বাইক পার্ক করার স্থান। ইটস ক্যাপ্টেন আমেরিকা স্ট্যাচু। আর এটি হচ্ছে ওপারল্যান্ডের ভিতরে ছোট বাচ্চাদের খেলার একটি বড় সড়ো ব্যবস্থাপনা। দিস ইজ এ শুটিং গেম। এটা হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে খেলার ক্রিকেট গেম অর ইট ইজ ভিডিও গেম। আর এটা হচ্ছে মজাদার একটি খেলা যার মাধ্যমে আপনি যতগুলা পুতুল এখান থেকে উঠাতে পারবেন ততগুলাই বাসায় নিয়ে যেতে পারবেন। অ্যান্ড দিস ইজ দ্য পার্কিং লট অ্যাট দ্য এন্ড অফ ইট। আর এটা হচ্ছে এই রিসোর্টের ভিতরে একটি নামাজের স্থান অর দিস ইজ আই লাভ কুমিল্লা। আর এটা হচ্ছে তার পাশের কিছু দোলনা। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Welcome back to my channel. What's up guys? This is me boy Sakin Tokir and this is my new blog. Welcome back to my new another blog. Blog 016. Blog 16. The blog about Upperland. Yes, the blog about Upperland. এই ব্লগটা হতে যাচ্ছে উপরল্যান্ডকে কেন্দ্র করে। যেই উপরল্যান্ডের ভিতরেই আছে লেখা আছে আই লাভ কুমিল্লা এবং কি লেখা আছে কুমিল্লা এগোলেই এগোবে বাংলাদেশ। এই একটি সুন্দর একটি দার্শনিক স্থানটাকে কেন্দ্র করেই আজকের আমার এই ব্লগটা। এবং কি এই ব্লগের মধ্যে আরও দুইটা ইন্টারেস্টিং পার্ট থাকছে, সেটা হচ্ছে টিকাসর ব্রিজের সম্পূর্ণ ভিউটা এবং সেখানকার অভিজ্ঞতা আমি জানাবো, প্লাস সানপুর ব্রিজটার অভিজ্ঞতা জানাবো। আর এই ওপারল্যান্ডের লোকেশনটা হচ্ছে সানপুর ব্রিজ পার করে হাতের বাম পাশে একটু 5 মিনিটের রাস্তা বা 2 মিনিটের রাস্তা পার করলেই চলে যাবেন একটি পুলিশের কোয়ার্টার আছে, সেই কোয়ার্টারটা পার করলেই আছে ওপারল্যান্ড। সো এই ওপারল্যান্ডটা হচ্ছে একটি আকর্ষণীয় ট্যুরিজম সেক্টর হিসেবে তুলে ধরা হয়েছে। অনেক সুন্দর সুন্দর বিনোদন কেন্দ্র আছে এই ওপারল্যান্ডের ভিতরে। সেই সব কিছুই আজকের এই ভিডিওতে রিপ্রেজেন্ট করব কুমিল্লার ওপারল্যান্ডকে। আশা করি সকলেরই কাছে ভালো লাগবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ক্যারি করতে থাকুন ধৈর্য ধরে। আশা করি সকলের কাছে ভালো লাগবে। সো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, মেইন ব্লগে চলা যাক। ওকে, লেটস সি। সো গাইজ, আমি ওপারল্যান্ডে ব্লগ করার উদ্দেশ্যে রেডি হয়ে বের হয়ে গেলাম। এখনই আমি যাব ওপারল্যান্ডের উদ্দেশ্যে। সো প্রথমত আমি ভেবেছিলাম একটু রিক্সা দিয়ে যাব, বাট পরবর্তী সময়ে আমার একটা কারণে বাড়িতে আবার ব্যাক করতে হয়েছে, যার কারণে আমি পরবর্তীতে বাইক নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। সো যাওয়ার পথেই তখন ছিল বিকেলবেলা এখানকার পরিবেশটা খুব সুন্দর ছিল এবং আকাশের পরিবেশটা দেখতেই পারছেন কত সুন্দর নীল একটি আকাশ, যেটা একদম মনমুগ্ধকর একটা পরিস্থিতি তৈরি হয়, যার কারণে আমি সংক্ষিপ্ত রূপে একটু ভিডিও করে নিলাম। সো তারপরে আমি বাইক নিয়ে বের হয়ে গেলাম। এখন যাব প্রথমে টিকাচর ব্রিজ দিয়ে যাব, টিকাচর ব্রিজটা পার করব, তারপরেই যাব এই যে চলে আসলাম টিকাচর ব্রিজে। সো এটাই হচ্ছে টিকাচর ব্রিজ। প্রথমে আপনারা যদি ওপারল্যান্ডে যেতে হয়, লোকেশনটা হচ্ছে চকবাজারের এদিক দিয়ে এসে টিকাসর ব্রিজ পার করেও আপনারা যেতে পারবেন, আবার কি সানপুর ব্রিজ ওইটা পার করেও যেতে পারবেন। সবচেয়ে বেটার হচ্ছে টিকাচর ব্রিজ পার করে যাওয়া, কেননা টিকাচর ব্রিজের রেঞ্জটা মানে বড় আছে, আর সানপুর ব্রিজের রেঞ্জটা একদম ছোট, যেখান দিয়ে যাওয়া চলাচলে একটু রিস্ক হয়ে যায়। পরবর্তী সময়ে আমি আপনাদের সানপুর ব্রিজটাও দেখাবো, সেটা শেষের দিকে থাকছে। সো তারপরে একটু বাইক চালানোর সময় একটু ভিডিও করে নিলাম। খুব রিস্কে ভিডিও করতেছি, কেননা এক হাতে ক্যামেরা আর এক হাতে বাইক নিয়ন্ত্রণ করা হচ্ছে। সো দেখতে দেখতে চলে আসলাম সানপুর ব্রিজের কাছাকাছি। সে এটার লোকেশনটা হচ্ছে সানপুর ব্রিজটা পার করেই তার হাতের বাম পাশে গেলেই এই পুলিশের একটা কোয়ার্টার আছে ছোটোখাটো, সেটা পার করলেই চলে আসবেন ওপারল্যান্ডটা অনেক সুন্দর একটি রিসোর্ট, যেটি এখানে হয়েছে অনেক আগেই হয়েছে। সো সকল পরীক্ষার পরে চলে আসলাম ওপারল্যান্ডের সামনে। এটাই হচ্ছে ওপারল্যান্ড। চলুন একটু ভিতরের দিকে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে ওপারল্যান্ডটা উপস্থাপন করি। আশা করি এখন যেহেতু ছিল আজকে যে দিনটাতে গিয়েছিলাম সেটা ছিল ফ্রাইডে মানে শুক্রবার, যার কারণে এখানে মোটামুটি ভিড় ছিল, অনেক মানুষের আনাগোনা ছিল। ভিতরে এখানে বাইক রাখার জায়গা আছে এবং কি বাইক কার যেইভাবেই আসেন আর পার্কিং করতে পারবেন। সো চলেন একটু নিচের দিকে যাই। এটা হচ্ছে ওপারল্যান্ডের এই যে এগুলো দেখতেছেন, এগুলোতে কিন্তু লাইট আছে, যেটা রাত্রেবেলা একেবারে
অনেক সুন্দর সজ্জিত হয়ে যায় লাইটের মাধ্যমে। যেহেতু আমি বিকালে এসেছি তার কারণে লাইটগুলো এখন বন্ধ আছে। সো চলেন একটু যাই সামনের দিকে। সো প্রথমেই ঢুকে হাতের ডান পাশে আছে খাবারের একটি ব্যবস্থাপনা, যেখানে আপনারা আপনাদের পছন্দ মতো মেনু কার্ড দেখে খাবার অর্ডার করে নিতে পারবেন। এটা হচ্ছে বাইরে বসার জায়গা, যারা বাইরে বসতে পছন্দ করে তাদের জন্য ছাতির মতো করে ব্যবস্থাপনা করা আছে। সো আর এটা হচ্ছে তাদের কিচেন রুম, যেখানে এই খাবারগুলো সার্ভ করা হয়। ভিতরে আরও বড় বড় কিচেন আছে। সো চলুন ভিতরের অংশটা দেখাই। এটা হচ্ছে ইনডোর, যেখানে ভিতরের দিকে খাবার পরিবেশনের করার ব্যবস্থা, এবং ওইটা ছিল আউটডোর, যেখানে খাবার হোটেলের মতনই দুইটা পরিবেশে আপনারা খাবার খেতে পারবেন, যার যে পরিবেশ পছন্দ হয়। সো এখানে আছে আইসক্রিম টাইপের অনেকগুলো আইটেম আছে। আইসক্রিমের আপনার যেই আইসক্রিমটাই খেতে চান আইস, সেটাই আপনাদেরকে তৈরি করা হবে বিভিন্ন মিশ্রণের মাধ্যমে। সো এখানে বিভিন্ন আইটেম দেওয়া আছে। এই রেস্টুরেন্টের সকল কিছুই আছে। এটা রেস্টুরেন্ট প্লাস পার্ক বলতে পারেন। এবং কি যারা ফুচকাও খেতে পছন্দ করেন, এরকম আইটেম পছন্দ করেন, সেটার ব্যবস্থাপনাও এখানে আছে। আর এটি হচ্ছে সেই কাউন্টার যেখানে খাবারের পরে বিল পে করা হয়। এখানে খাবারের বিল পে করার জন্য এটা হচ্ছে খাবারের কাউন্টার। তার পাশে আছে চাইনিজ খাবার যেগুলোকে বলি আমরা, সেগুলা ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এরকমই। সো তারপরে যেটা আকর্ষণীয় মনে হয়েছে সেটা হচ্ছে এখানে ভিতরেই লেখা আছে কুমিল্লা এগোবে বাংলাদেশ। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যেটা অনেক বড় একটি আমাদের জন্য গর্বের বিষয়। যদি কুমিল্লা আগায়, ইনশাল্লাহ আগাবে বাংলাদেশ। সো তার বাম পাশে আছে বাইক রাখার পার্কিংয়ের জায়গা এবং কি কার পার্কিংয়ের জায়গা, যেটা ওই দিকে সোজা চলে গেলেই ওইখানে রাখা যায়। সো তারপরে এখানে আছে ক্যাপ্টেন আমেরিকা, যেটা আমার পছন্দের একটা ক্যারেক্টার। সো তারপরে ঢুকে গেলাম পার্কের ভিতরে, যেখানে ছোট বাচ্চাদের এবং রিসোর্টটা, যেটা হচ্ছে মেন ছোট বাচ্চাদের আনন্দের একটি রিসোর্ট, সেখানে ঢুকে গেলাম। আর তার সাথেই আছে, এটা হচ্ছে যেই সাথে প্রথমেই ঢুকে যেটা দেখালাম, ওইটা হচ্ছে এখানকার কাউন্টার, যেখান থেকে আপনি 70 টাকা করে একটি কয়েন পাবেন। কয়েনের মাধ্যমে কয়েনগুলো আপনারা এই মেশিনগুলোর মধ্যে দিলেই আপনি গেমস খেলতে পারবেন কয়েনের মাধ্যমে। প্রত্যেকটা কয়েনের মূল্য হচ্ছে 70 টাকা। কিছু প্রত্যেকটা গেমসে একটা কয়েন দিয়ে আপনি খেলতে পারবেন। এখানে একজন বাইক চালাচ্ছে, সো কয়েকজনই বাইক চালাচ্ছে বাচ্চারা। সো এখানে আরও আছে অনেক ধরনের গেমস, যেটা অনেক বাচ্চাদের জন্য বলতে পারেন, যারা এখানে আসবেন বাচ্চাদের জন্য অনেক মজাদার একটি প্লেস। সো সবচেয়ে মজাদার প্লেস হচ্ছে এটাতে ঢুকতে হলো একটি কয়েন লাগবে, যে একটি কয়েনটার প্রাইস হচ্ছে, শুধু এখানে 6 বছর পর্যন্ত বাচ্চাদের অ্যালাউ আছে আর কি। সো এখানে কিছু নিষেধাজ্ঞা লেখা আছে সব কিছু মিলিয়ে। এই যে এটা 1 থেকে 6 বছরের বাচ্চাদের ঢুকতে পারবে, এবং এইটি প্রত্যেকটা কয়েনের মূল্য হচ্ছে 70 টাকা করে। একটি কয়েনের মাধ্যমে একটি বাচ্চা এখানে ঢুকতে পারবে। সো তার পাশে এখানে আছে ফ্রি ফায়ার, পাবজি যারা খেলে তাদের জন্য একটি সুন্দর ব্যবস্থাপনা। এখানে বিভিন্ন হরিণ বা বন্য প্রাণীদেরকে এই গানের মাধ্যমেই আপনি এখান থেকে বুলেট করবেন, যেখানে আপনি টার্ন করে বুলেট করবেন, সেখানেই যে এটা লাগবে এবং কি সুন্দরভাবে পয়েন্ট পেতে থাকবেন আপনি। এই গেমসটাও কয়েনের মাধ্যমে খেলা হয়। অনেক সুন্দর ব্যবস্থাপনা, যেটা সরাসরি ফিল নিবে, আপনি গান দিয়ে শ্যুট করতেছেন এরকম ফিল, প্রজেক্টরের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ হয়। সো তারপরে আছে একটা এখানে গাড়ি, যেটা উপরে নিচে উঠবে, পুরো ফুল ফ্যামিলি নিয়ে এই গাড়িতে উঠতে পারবেন, যেটা এভাবে নাড়াচাড়া করবে। মনে হবে যেন আপনি প্লেনে আছেন, এয়ারক্রাফটে আছেন, এরকম মনে হবে সামান্য কিছু সময়ের জন্য। সো তার পাশে আছে গাড়ি চালানোর একটি ব্যবস্থাপনা, যেটা সকল রিসোর্টের সকল পার্কেই থাকে ছোটোখাটোভাবে, এটা সবখানে। আর সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে ক্রিকেট খেলার একটি স্থান, যেখানে প্রজেক্টরের মাধ্যমে আপনার প্রিয় খেলোয়াড়, আপনি যাকে চুজ করবেন তাকে দিয়েই বোলিং করা হবে। এখান থেকে বোলিংয়ের মাধ্যমে আপনি বল করবেন, ব্যাটিং করবেন, এবং কি আপনার স্কোর আসবে, প্রজেক্টরেই দেখানো হবে যে নো রান, নো বল সব কিছু দেখানো হবে। সো এখান থেকে উনি এটাকে পরিচালনা করতেছে, যে এখানে বসে বসে। সো এটা হচ্ছে সেই জায়গাটা, এটা শেষের সাইডেই আছে। সো এখানে আরও অনেক বাস্কেটবল খেলারও একটা ব্যবস্থাপনা আছে। সুপারম্যানের একটা ছবি আছে, যেখানে আপনি আপনার ফেস বসিয়ে ছবি তুলতে পারবেন। সো তার পাশে আছে অনেক সুন্দর একটি ভিডিও গেম, যেটা আপনি এখানে বসে আপনার হাতে যেই একটা গান থাকবে, ওটার মাধ্যমে আপনি যেদিকে মুভ করে গান করবেন সেদিকে গুলি লাগবে। এখানে আছে
বিভিন্ন ডাইনোসর আছে তাদেরকে ফাইট করতে পারবেন তাদের সাথে। তারপরে রোবটের সাথে ফাইট করতে পারবেন, যেগুলো আপনি এই মনে হবে যেন সরাসরি ফাইট করতেছেন। সো তারপরে এখানে দেখলাম একটা বাচ্চা গাড়ির গেমস খেলতেছে, সে যেদিকে গাড়িটা মুভ করে সেদিকেই যায়। অনেক মজাদার একটি পরিবেশে আপনারা এই আনন্দক্ষণ পরিবেশে খেলাধুলা করতে পারেন। সো তারপরে এখানে আরেকটা জিনিস আছে যেটা ঢুকার সাথে সাথে পাবেন, সেটা হচ্ছে একটা পুতুল গেম, যেখানে যে যতটা পুতুল উঠাতে পারবে সে ততগুলো পুতুলই বাসায় নিয়ে যেতে পারবে। এই কয়েনের মাধ্যমে আপনি এই গেমটা শুরু করতে পারবেন। যে যতগুলো পুতুলই এখানে ধরে বক্সে একটা নির্দিষ্ট স্থান আছে ওখানে ফালাবে, তখন সেখান থেকে বের করে নিয়ে যেতে পারবে পুতুল। সো তারপরে এটা হচ্ছে বের হওয়ার পার্কিং সাইডটা, কার পার্কিংয়ের সাইডটা যেখানে গাড়ি পার্ক করা হয়। সো তারপরে এখানে লেখা আছে আই লাভ কুমিল্লা, এটা আমার অনেক ভালো লাগছে তাই এখানে কিছু ছবি তুললাম। সো এটাই হচ্ছে আমাদের কুমিল্লার অন্যতম একটা সৌন্দর্য, আই লাভ কুমিল্লা, আমি ভালোবাসি কুমিল্লা, যেটা অন্য কাপ্তানের মধ্যেও লেখা ছিল, অন্য রিসোর্টও মাঝে মাঝে পাওয়া যায়। সো তারপরে এইভাবেই করেই আজকে আমার এই সুন্দর রিসোর্ট। আর এই রিসোর্টের মধ্যে একটা ইন্টারেস্টিং ছিল, এখানে একটা সুন্দর একটা নামাজের স্থান ছিল, যেখানে প্রায় 15 থেকে 20 জনের মতো নামাজ পড়তে পারবে, আরও বেশিও পড়তে পারবে। এই স্থানটাতে নামাজের সুন্দর একটি ব্যবস্থাপনা আছে, নামাজিও আছে সামনে। সো তারপরে এভাবে এখানে বাইরে ছোটোখাটো কিছু দোলনা আছে, এখানেও আপনারা বিনামূল্যে করতে পারবেন। সো তারপরে কি, এটা হচ্ছে সেই পুলিশের কোয়ার্টারটা যেটার কথা বলেছিলাম, এই কোয়ার্টারটা পার করেই আপনারা পেয়ে যাবেন ওপারল্যান্ড। সো আশা করি আজকের এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি ওপারল্যান্ড সম্পর্কে। সো তারপরে চলুন, এটা হচ্ছে সানপুর ব্রিজ। এই সানপুর ব্রিজের গাড়ি চালানোটা রিস্ক ছিল, যেটা আমি বলেছিলাম যে শেষের দিকে আপনাদেরকে সুন্দর করে দেখাবো। সো এই ব্লগের মাধ্যমে আমার 2টা ব্রিজ বাইকের মাধ্যমে ওভারটেক করার এক্সপিরিয়েন্স হয়েছে, সো যেটা আমার কাছে অনেক মজাদার ও আনন্দের লেগেছে। সো এইভাবেই আমি আমার ব্লগ 16 শেষ করি। সো গাইস, আশা করি সকলের কাছে আমার ব্লগ 16 ভালো লাগেছে। এই ব্লগের মধ্যে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি কুমিল্লার একটি বিখ্যাত রিসর্ট ওপারল্যান্ডকে সম্পূর্ণভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। এই ওপারল্যান্ডের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় পার্টটা তো ওইটাই যে এখানে প্রজেক্টরের মাধ্যমে ক্রিকেট খেলা যায়, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং কি মন মুগ্ধকর একটি পরিস্থিতি ক্রিয়েট করেছে। এবং কি এর মধ্যে এই ওপারল্যান্ডের ভিতরে 2টা আরও বড় আকর্ষণীয় জিনিস ছিল আই লাভ কুমিল্লা, যেটা বিভিন্ন বড় বড় ট্যুরিজম সেক্টরে বড় বড় অন্য জেলাতে মাঝে মাঝে লেখা থাকে, যেটা দেখতে পারি, সেটা কুমিল্লার মধ্যেও এই ওপারল্যান্ডের ভিতরে লেখা আছে আই লাভ কুমিল্লা। এবং কি ঐতিহাসিক একটি কথা লেখা আছে, যেটা বিখ্যাত একটি কথা, কুমিল্লা এগোলেই এগোবে বাংলাদেশ। এটা আমাদের কুমিল্লাবাসীদের জন্য একটি গর্বিত একটি কথা, যদি কুমিল্লা এগোয় এগোবে বাংলাদেশ। ইনশাল্লাহ এটাই আমাদের বাস্তবায়ন হবে এবং কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ হবে। সো সেই আশায় ব্যক্ত করে আজকের আমার ব্লগটা কমপ্লিট করলাম। ওকে, যাদের কাছে ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে পাশে থাকেন, এবং কি আপনাদের মাঝে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। দোয়া ও ভালোবাসা দিয়ে এই পেজটির পাশেই থাকুন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে পর্যন্তই, বাই।